এক্সটেনশনে। অ্যাপোলো তো এখনো কাজ করতেই ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা ইয়ার দিকে যাই, একটু ফাইবারের দিকে যাই। ওকে, আমরা মূলত হচ্ছে আজকে ফাইবারে কিভাবে একটা গিগ তৈরি করে বা গিগ কিভাবে ক্রিয়েট করে এটা নিয়ে মূলত আমাদের ডিসকাস থাকবে, ঠিক আছে? সো মূলত গিগ কি এটা তো মনে হয় জানেন বা জানেন, অনেকে জানেন। গিগ মূলত হচ্ছে, আবার আমি বলতেছি, গিগ মূলত হচ্ছে আমাদের একটা সার্ভিসের অংশ, ঠিক আছে? গিগ মূলত হচ্ছে কি আমাদের সার্ভিসের একটা অংশ। সো সার্ভিসটা মূলত কি, আমরা যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি, এই লিড জেনারেশনটাকে এই মূলত এখন আমাদেরকে কি করতে হবে, ফাইবারে সেল করতে হবে। এই সেল করার জন্য মূলত এখন কি করতে হবে, আমাদের দোকানে প্রোডাক্ট নিয়ে আসতে হবে। যেমন ধরেন যে ফাইবার, আচ্ছা দিচ্ছি। যেমন ধরেন যে আমরা যদি বলি যে একটা দোকান, যে কোনো একটা শপ নিলে বা দোকান নিলে, সেই দোকানে যদি আমরা যদি প্রোডাক্ট যদি না উঠাই তাহলে তো সেল হবে না, তাই না? অবশ্যই সেই দোকানে প্রোডাক্ট উঠাইতে হবে। এই প্রোডাক্ট উঠানোর জন্য মূলত আমাদেরকে ফাইবারে যাইতে হবে। ফাইবারে মূলত খুব ছোট ছোট কাজগুলোতে বা ফাইবারে খুব বিগিনারদের জন্য সবচেয়ে বেস্ট, যদি সঠিকভাবে গিগ তৈরি করি এবং মার্কেটিং করি, খুব দ্রুত গতিতে আমরা সেল করতে পারবো মূলত ফাইবার। সো এটা মূলত হচ্ছে ফাইবার। ফাইবারে এই গিগ অপশনটা থেকে আমাদেরকে গিগ তৈরি করতে হবে। সো গিগ তৈরি করার জন্য মূলত যেটা আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের কিছু ইনফরমেশন। এখন কি ইনফরমেশন পড়তে পারে, একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, একটা প্রাইস রেট, দ্যাটস কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো মেইনলি আর কোনো কাজ নাই। আর দেন একটা হচ্ছে ইমেজ, খুব বেস্ট একটা ইমেজ তৈরি করতে হবে মূলত। সো গিগ তৈরি করার ক্ষেত্রে আমরা যেটা ভুল করি মূলত, আমাদের সার্ভিসটাকে আমরা মূলত হাইলাইট করতে পারি না। আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেটাকে মূলত আমরা হাইলাইট করতে পারি না। তারপরে টাইটেলটাকে হাইলাইট করতে পারি না, প্রাইসটাকে হাইলাইট করতে পারি না, ইমেজটাকে হাইলাইট করতে পারি না। যার জন্য মূলত কিন্তু আমাদের সেল আসে না, ঠিক আছে? আমাদের কিন্তু মূলত সেল আসে না, কিন্তু ফাইবারে যদি আপনি এই কয়েকটা বিষয়গুলোকে হাইলাইট করেন আপনারও সেল আসবে। আপনারা যারা বলেন যে ফাইবারে কাজ পাওয়া যায় না, কেন কাজ পাওয়া যায় না, মূলত আমরা এই বিষয়গুলোকে হাইলাইট করি না। এখন এখানে মূলত সার্ভিসটা এখন কেমনে সাজাবেন? আচ্ছা, লিড জেনারেশন নিয়ে তো আমরা তো মূলত টপিকগুলো সবকিছুই জানি, তাই না? টপিকগুলো মূলত সবকিছু জানি, যে লিড জেনারেশনে কি করতে হয়, লিড কালেক্ট করতে হয়, then কি কি টুলস এর মাধ্যমে লিড কালেক্ট করতে হয়, সেই টুলস গুলোর নাম জানি, এবং আমরা কি কি প্রোভাইড করবো সেটাও কিন্তু আমরা জানি। এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটা ডিসক্রিপশন সাজাইতে হবে। সো ডিসক্রিপশন, দেন হচ্ছে টাইটেল সাজাইতে হবে। টাইটেল একটা, আর টাইটেলের প্রত্যেকটার ভিতরে আমাদেরকে কিওয়ার্ড ফোকাস করতে হবে, ঠিক আছে? সো ওকে, তাহলে আমরা মূলত দুই একটা গিগ দিকে আসি, যে প্রত্যেকটা গিগে কিভাবে সাজাইছে তারা মূলত। ওকে, কিওয়ার্ড কাউকে রিসার্চ করতে, কিওয়ার্ডও রিসার্চ করতে হবে, কিন্তু বাই দ্য ওয়ে কিওয়ার্ড এখন আপাতত কাউকে রিসার্চ করতে হচ্ছে না, আমি এটা দেখাই দেব। সো ওকে, সো মূলত কিওয়ার্ডটা মূলত লিড জেনারেশন। সো লিড জেনারেশনে মূলত বি2বি লিড জেনারেশন আমরা কাজ শিখছি। সো বি2বি লিড জেনারেশনে আমাদেরকে মূলত কি কি সার্ভিস প্রোভাইড করতে হয়। সো দেখেন, বি2বি লিড জেনারেশন নিয়ে সার্চ দিলাম, এখানে অনেকগুলা সার্ভিসের গিগ চলে আসছে, অনেকগুলা সার্ভিসের গিগ চলে আসছে এখানে। সো এই গিগ গুলা মূলত এরা কি কি ভাবে সার্ভিসটা প্রোভাইড করে সেটা যদি আমরা দেখি, দেখেন, আই উইল ডু বি2বি লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিঙ্কডইন মনে হয়। ওকে, আই উইল ডু বি টার্গেটেড বি2বি লিড জেনারেশন অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশন এ কি সার্ভিস প্রোভাইড করে, টার্গেটেড বি2বি লিড জেনারেশন, তার মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন এবং লিঙ্কডইন লিড জেনারেশন প্রোভাইড করে থাকে টার্গেটেড অডিয়েন্সদের, ঠিক আছে? এই সেল কোর্সে মূলত 69টা একটা অর্ডার লেগে আছে। সো এ মূলত কি দেয় দেখেন, বি2বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড লিস্ট বিল্ডিং, ঠিক আছে? সো আর ইউ লুকিং ফর এ লিড জেনারেশন স্পেশালিস্ট, তাহলে সে নিজেকে স্পেশালিস্ট ভাবে দাবি করতেছে, সে একজন লিড জেনারেশন বা লিড জেনারেশন কাজ করে থাকে। সে মূলত দেখেন, আই এম ইউজিং ফর ফান্ডিং বি2বি লিড জেনারেশন টার্গেটেড লিড। সে কি কিভাবে লিড গুলাকে কি করে, ফান্ডিং মানে সার্চ করে খুঁজে বের করে, সেই কথাটাকে কিন্তু এখানে উল্লেখ করছে। লিঙ্কডইন সেলস নেভিগেটরের মাধ্যমে, জুম ইনফো, অ্যাপোলো, ক্লিয়ারবিট, ইউপ্লে, এইগুলার মাধ্যমে, এই টুলস গুলার সাহায্যে সে কি করে, লিড গুলাকে বের করে, তাই না? তারপরে সেই এক্সপার্ট কোন কোন বিষয়গুলোতে, বি2বি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, তারপরে হচ্ছে ইমেল লিস্টিং, লিঙ্কডইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, সেইগুলাতে কি এক্সপার্ট। তারপরে সে কি 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 প্রোভাইড করে দেখেন তো, সে হচ্ছে কোম্পানি,
ওয়েবসাইট ডিসক্রিপশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ভেরিফাইড মেল, টাইটেল, লোকেশন, লিঙ্কডইন ইউআরএল, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে এমপ্লয়ার এবং রেনিভিউ। এবং সে কাজগুলা কি 100% ভ্যালিড মেল, কনফার্মের লো বাউন্স রেট অ্যান্ড দ্য নেভার বাউন্স, সে সার্ভিস প্রোভাইড করে ভাইয়া থাকে। রেভিনিউ কি? রেভিনিউ হচ্ছে কোম্পানির বার্ষিক আয়, কোম্পানির বার্ষিক ও আয়। আচ্ছা। এটা মূলত হচ্ছে কোম্পানি বার্ষিক আয়। এবং সে একটা ইমেজ দিছে যেখানে বি2বি লিড জেনারেশনটাকে হাইলাইট করছে, এবং সেখানে বি2বি লিড, লিঙ্কডইন লিডস, লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট, এবং 100 স্যাটিসফাই। সো 100% 100% আপনি স্যাটিসফাই হবেন, সে বি2বি লিড জেনারেশন সার্ভিস এইগুলো সে প্রোভাইড করে থাকে, সেই কথা কিন্তু উল্লেখ করছে। কিন্তু মূলত আপনাকে এই বিষয়গুলোকে আরো সুন্দরভাবে হাইলাইট করতে হবে। এগুলো হাইলাইট করার জন্য আমরা যদি বি2বি লিড জেনারেশন দিয়ে যদি সার্চ করি, আমরা কিন্তু অনেক গিগ পাবো। আমরা মূলত একটা জিনিস কি, আমরা কিন্তু গিগটাকে রিসার্চ করি না। আপনি যদি রিসার্চ করেন, আপনি অবশ্যই সফল হবেন। সো অবশ্যই সফল হবেন। দেন তার প্রাইজিং লিস্টিংটাকেও আপনাকে দেখতে হবে যে প্রত্যেকে প্রাইস লিস্ট কত দিচ্ছে, আপনাকে কিভাবে দিলে আপনার দিকে বায়ার হবে, আকর্ষণ হবে। এই বিষয়গুলো মূলত আপনাকে একটা লিড জেনারেশনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সাজাইতে হবে। ঠিক আছে? সো ওকে, তাহলে আমি একটু বিষয়গুলো নিয়ে আরেকটু সুন্দরভাবে বর্ণনা দিই। সো একটা গিগ বানাতে গেলে আপনাকে কি কি কাজগুলো করতে হবে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে মেইনলি ফোকাস করতে হবে। শিল্পী আপু, আপনি কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আপনার এই ক্লাসটা আবার আপনাকে আমি করাইতেছি, আপনি মনোযোগ সহকারে দেখবেন। জি ভাইয়া দেখতেছি। ওকে, এক সেকেন্ড। ওকে, ফাইবারে কাজ পাওয়ার জন্য আপনাকে ল কম্পিটিশন, আমি যদি এক নম্বর ফার্স্ট যদি বলি যে ল কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন করতে হবে। ল কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন করতে হবে, যাতে আপনার বা ফাইবারে যখন আইডি করবেন তখন নিজের স্কিলের উপর ল কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো আমরা কিন্তু এখানে লিড জেনারেশন শিখছি, তারপর সোশ্যাল মিডিয়ার কাজ শিখছি, কিন্তু ল কম্পিটিশনটা কিওয়ার্ডটা মূলত কি? ঠিক আছে, এটা নিয়ে আমি আবারও বলতেছি, ল কম্পিটিশনটা কি কিওয়ার্ড, যেটার মূলত সার্চ ভলিউম কম। সার্চ ভলিউম কম, কারণ একটা জিনিস দেখবেন যে আপনার যে বিষয়গুলোতে মূলত, এখন আমি যদি বলি যে শাওমির ফোন, তাই না? আমি যদি শাওমির ফোন বলি, শাওমির ফোনের কিন্তু চাহিদা অনেক, তাই না? অনেক চাহিদা, সবাই প্রায় ইউজ করে শাওমির ফোন, তাই না? এখানে যদি শাওমির যদি আরেকটা ফোন নিয়ে আসি, তাহলে কি করতে হবে, যে ওর থেকে ভালো শাওমির মতনই যদি আমি আরেকটা ফোন নিয়ে আসি, তাহলে এখানে কম্পিটিটর করতে হবে না? যে শাওমি যেগুলো ফিচার দিচ্ছে, সেই ফিচার অনুসারে সেই প্রাইসে যদি দিই, তাহলে আমাকে কম্পিটিটরটা বেশি করতে হবে না? তাহলে এখানে আমি যদি এখন একটু সার্চ করি, যে এখানে কিন্তু আমি কি দিছি দেখেন তো, এখানে লিড জেনারেশন হচ্ছে কত, 18,553টা গিগ আছে, তাই না? দেখা যাচ্ছে কি, না জুম করব? হ্যাঁ ভাইয়া। 18,539টা গিগ আছে। আপনি একজন নতুন সেলার, নতুন সেলার হয়ে কি 8,539 জন এই যে সার্ভিস প্রোভাইড করতেছে, এদের সাথে কি পারবেন আপনি নতুন? পারবেন না। এর জন্য কি করতে হবে আপনাকে, লিড জেনারেশনের কি করতে হবে, ল কম্পিটিশন কিওয়ার্ড গুলোকে সিলেকশন করতে হবে। এই ল কম্পিটিশন কিওয়ার্ড গুলোকে সিলেকশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, মূলত বি2বি লিড জেনারেশন দিয়ে আপনাকে এই কিওয়ার্ড গুলোকে যাচাই করে নিতে হবে। সেটা মূলত কেমনে করবেন? সো দেখেন, আমি কিন্তু একটা গিগে যাই, আমি যদি একটা গিগে যাই, উম, দেখেন এখানে গিগে কতগুলা কিওয়ার্ড আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? আমি পাঁচটা কিওয়ার্ড গুলাকে কি করলাম, কপি করব। কপি করে এক্সেলে আমি মূলত এটাকে সাজাই নেব এই কিওয়ার্ড গুলাকে। ওকে, আমি এখানে কিওয়ার্ড নেম দিলাম, কিওয়ার্ড নেম, তারপরে সার্চ ভলিউম দিলাম, সার্চ ভলিউম এটা,
মূলত এগুলা কতগুলো আছে, তার মানে গিগ বা গিগ সংখ্যা কতগুলো আছে, আমি মূলত এটাকে আমার কি করতে হবে, টার্গেট করতে হবে, তাই না? সো মূলত এটাকে আমার টার্গেট করতে হবে, গিগের যে সার্চ ভলিউমটা আছে এটা মূলত আমাকে টার্গেট করতে হবে। এখানে ফার্স্ট কিওয়ার্ড কি, কিওয়ার্ড। কিওয়ার্ডটা এখানে কি দেওয়া আছে, বিটুবি, তাই না? আমি বিটুবি কে এখানে কিওয়ার্ড গুলাকে কি করলাম, ইনপুট করে নেবো। আগে একটা গিগে এরকম ঢুকবো, বিটুবি লিড জেনারেশন যে সার্চ দিয়ে আমি এরকম একটা গিগে ঢুকবো, সেখান থেকে আমি কিওয়ার্ড গুলাকে কি করব, কপি করে এক্সেল ফাইলে এন্ট্রি করব। আগে ফার্স্ট আমার কাজ হবে এন্ট্রি করা, প্রত্যেকটা কিওয়ার্ড আমার হচ্ছে এন্ট্রি করা কাজ। আগে ফার্স্ট অফ অল কাজ এন্ট্রি করা। ওকে, আমি আরো কিছু কিওয়ার্ড নিয়ে আসব, যেগুলো কিওয়ার্ড মূলত আমাকে সাজেস্ট করতেছে, যে ডাটা এন্ট্রি আছে, ইমেল লিস্টিং আছে, এগুলো কিওয়ার্ড গুলোকে আমি কি করব, আগে এন্ট্রি করে নিব আমার শীটে। মূলত যেগুলো কিওয়ার্ড গুলোকে সাজেস্ট করবে লিড জেনারেশনের জন্য, যে কিওয়ার্ড গুলোকে আমাকে কি করবে, সাজেস্ট করবে, সেই কিওয়ার্ড গুলোকে আমি কি করব, আগে এন্ট্রি করে নিব। এখানে এরকম এক্সেল ফাইলে আমি এরকম এন্ট্রি করে নিব, এরকম কিওয়ার্ড যতগুলো লিড জেনারেশন দিয়ে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো আমি এরকম এন্ট্রি করে নিব। এন্ট্রি করে নেওয়ার পরে আমি কি করব, প্রত্যেকটা কিওয়ার্ড আবার কি করব, ফাইবারে সার্চ দিব। সো সার্চ দেওয়ার জন্য আমি কি করব, প্রথমে বিটুবি লিড জেনারেশন, বিটুবি দিয়ে আমি সার্চ দিব। সো বিটুবি দিয়ে সার্চ দিলাম, আমার এখানে কত দেখাইতেছে দেখেন তো, সার্ভিস অ্যাভেলেবল 10,553, তাই না? 10,553 এরকম ভাবে সার্চ ভলিউম এটা কত, 10,553। এইভাবে আমি এগুলোকে এন্ট্রি করে নিব আগে আমার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। সো 10,000 গিগ, এখানে এটা প্রায় আছে 18,540, আরো একটা গিগ বাড়লো, 39 ছিল। তারপরে বিজনেস লিড, ওকে, এখানে আছে 3,000 গিগ। ঠিক আছে, 3,000 গিগ আছে এখানে। 3,000 গিগে আমি এখানে 3,000 গিগ এন্ট্রি করে দিলাম। লিড জেনারেশনে কত গিগ আছে, এটা মূলত আমাদেরকে এভাবে যাচাই করতে হবে, যে ল কম্পিটিশন কিওয়ার্ড আমাদেরকে সাকসেসফুলি ভাবে কি করতে হবে, আগে খুঁজে বের করতে হবে। ল কম্পিটিশন, আমরা হাই কম্পিটিশনে গিয়ে কখনো কাজ করে সফলতা আনতে পারবো না। ওকে, আমাদেরকে ল কম্পিটিশন কিওয়ার্ড গুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং ল কম্পিটিশন দিয়ে কিন্তু আমাদের গিগটাকে কি হবে, দ্রুত গতিতে র্যাঙ্ক হবে। আমাদের গিগটাকে র্যাঙ্ক করার জন্য মূলত এটা আমাদের আইডিয়া। তো 16,000 লিঙ্কডইন লিড, ভাইয়া আমরা এগুলো বার করতেছি কি? আমরা বের করতেছি এগুলো মূলত কিওয়ার্ড। এগুলো কিওয়ার্ড, লিঙ্কডইনে যেহেতু গিগ বানাবেন, তাই না? একটা তো গিগ বানাবেন, গিগ বানানোর জন্য আগে আমাদেরকে কি করতে হবে, আগে ল কম্পিটিশন কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। লিড জেনারেশন দিয়ে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতেছি, কতগুলো সার্চ মানে সার্ভিস, কতজন পার্সন এই লিড জেনারেশন এই গিগে এই কিওয়ার্ড গুলোতে সার্ভিস প্রোভাইড করতেছে, সেই লিস্ট আগে আমরা কি করতেছি, বের করতেছি। ওকে, বুঝতে পারছেন? ও আচ্ছা, হ্যাঁ আমরা ভাইয়া মূলত বুঝতে আগে এটা পারছি। বের করতে পারছি। সো এখানে দেখেন অ্যাভেলেবল সার্ভিস, এটা মূলত আমাদের হচ্ছে লিড জেনারেশনের সার্ভিস। সো সো আমি এখানে কতগুলা, আর একটা বের করি, আর একটা বের করলে মোটামুটি শেষ। ওকে, 4,000 আছে। ওকে, দেখেন এখন এখানে আমাদের গিগ সংখ্যা বা টোটাল কতগুলা গিগ আছে। ঠিক আছে, এইগুলা কিওয়ার্ড দিয়ে মানুষ কতগুলা গিগ বের করছে। আচ্ছা, এটা 10,000, তাই না? এটা 10,000, এটা 18,000, এটা 3,000, এটা 16,000, এটা 4,000, এটা 4,000, 4,000। তার মানে এখানে ল কম্পিটিশন কোনগুলা, এখানে ল কম্পিটিশন গুলা হচ্ছে যে 4,000, 3,000, 18,000, এগুলো বেশি। ঠিক আছে, 18,000 এগুলা বেশি, অনেক হাই কিওয়ার্ড। এইগুলাতে যদি আমাদের গিগ গুলার কিওয়ার্ড গুলো যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের গিগটা র্যাঙ্ক হতে খুব দেরিতে হবে, দেন আমাদের অর্ডারও খুব দেরিতে আসবে, খুব স্লোলি ভাবে হবে। সো এর জন্য মূলত আমাদেরকে কি করতে হবে, নতুন আমরা যারা, তারা আমাদেরকে গিগ দিতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ল কম্পিটিশন কিওয়ার্ড কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তাই না? বোঝা গেছে? ল কম্পিটিশন কিওয়ার্ড, হ্যাঁ ভাইয়া। ওকে, ল কম্পিটিশন কিওয়ার্ডকে আমাকে সিলেক্ট করতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে গিগ টাইটেল। গিগ টাইটেল হচ্ছে মেইন কিওয়ার্ডের সাথে কিছু রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, আমাদের এটা সেক্টর কি, আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি না? লিড জেনারেশন নিয়ে, তাই না? লিড জেনারেশন নিয়ে আমরা কি করতেছি, গিগ বানাবো। সো লিড জেনারেশনে গিগ বানানোর জন্য আমাদের কি করতে হবে, একটা মেইন কিওয়ার্ড থাকতে হবে। মেইন কিওয়ার্ডটা কি বলেন তো, মেইন কিওয়ার্ডটা কি বলেন? জানি না ভাইয়া। কে কইলো জানি না? আমি ভাইয়া। আচ্ছা, মেইন কিওয়ার্ডটা হচ্ছে আমাদের লিড জেনারেশন। লিড জেনারেশনটা হচ্ছে মেইন কিওয়ার্ড, ঠিক আছে? লিড জেনারেশন হচ্ছে ও মেইন কিওয়ার্ড। আর মেইন কিওয়ার্ডের সাথে আমাদের কিছু রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে। রিলেটেড ট্যাগ বলতে আপনার এই যে বিজনেস লিড, লিড, যে লিঙ্কডইন লিডস, এইগুলো হচ্ছে রিলেটেড ট্যাগ, বুঝছেন? মূলত বি টু বি লিড হ্যাঁ জেনারেশন বা লিড জেনারেশন, এটা মূলত হচ্ছে আমাদের কি, টার্গেটেড লিড। মেইন কিওয়ার্ডের সাথে কি থাকতে হবে, রিলেটেড ট্যাগ দিয়ে আমাদেরকে টাইটেল তৈরি করতে হবে, তাই না? সো টাইটেলটা মূলত কোনটা, টাইটেল হচ্ছে এই যে দেখেন এটা, এই যে দেখেন এখানে টাইটেল মূলত এখানে হচ্ছে আই উইল ডু টার্গেটেড বি টু বি লিড জেনারেশন এন্ড লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, এখানে কয়টা কিওয়ার্ড আছে বলেন তো, বলেন। দুটো না ভাইয়া, মানে কিওয়ার্ড বলছেন না আপনি? কিওয়ার্ড এখানে কয়টা কিওয়ার্ড আছে, এই টাইটেলের হ্যাঁ, ভিতরে কয়টা বিবি কিওয়ার্ড? লিড জেনারেশন একটা আর লিঙ্কডইন লিড জেনারেশন আরেকটা, দুটো। এখানে কিওয়ার্ড আছে মূলত হচ্ছে আপনার চারটা কিওয়ার্ড আছে, ঠিক আছে? একটা হচ্ছে পাঁচটা, এখানে টার্গেটেড একটা, বি টু বি লিড জেনারেশন একটা, বি টু বি একটা, লিড জেনারেশন একটা, লিঙ্কডইন একটা, লিড জেনারেশন একটা, ঠিক আছে? এই দুইটা মিলে একটা ধরলাম আমি, চারটা কিওয়ার্ড আছে মূলত এইখানে, ঠিক আছে? সো এরকম আমাদের কি মেইন কিওয়ার্ডের সাথে কি টার্গেটেড কিওয়ার্ডটাকে আমাকে চুজ করতে হবে, তাই না? টার্গেটেড কিওয়ার্ডকে সিলেক্ট করতে হবে, ওকে? সো এরকম আমরা কিওয়ার্ডটাকে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কিছু কিওয়ার্ডগুলোকে আমরা নিয়ে নিই, এখান থেকে সার্চ দিয়ে নিই যে কি কোন কিওয়ার্ডগুলোকে আমার মতো করে বা আমার মতো টার্গেটেড কিওয়ার্ডগুলোকে আমি বানাবো। ওকে, এটা আমি একটা ভালো একটা কিওয়ার্ডগুলোকে বের করি। ওকে, এইটাকে আমি মূলত টার্গেট করি। ওকে, আচ্ছা, এই কিওয়ার্ডগুলোকে আমি কি করব, কপি করে নেব আগে, ঠিক আছে? এটা থেকে আমি মূলত এখন একটা কিওয়ার্ড বানাবো, একটা টাইটেল বানাবো। আই উইল ডু বি টু বি লিড জেনারেশন, তাই না? তাই না? আই উইল ডু বি টু বি লিড জেনারেশন কমা টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, আমি এইটাকে মূলত বানাবো আই উইল ডু বি টু বি লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড জেনারেশন, টার্গেটেড লিঙ্কডইন কন্টাক্ট লিস্ট অথবা টার্গেটেড কন্টাক্ট লিস্ট অথবা টার্গেটেড ইমেল লিস্ট বিল্ডিং, টার্গেটেড লিঙ্কডইন ইমেল লিস্ট বিল্ডিং, এইরকম ভাবেও দেওয়া যায়, কিন্তু এটা মূলত এতটা পরিমাণ আমার কাছে গুড আসলো না। আমি আরেকটু রিসার্চ করব। আমি এটা আমার মূলত টাইটেলটা আমার মনের মতো হইলো না এটা। সো এটা আবার বেস্ট আছে, এই টাইটেলটা আবার গুড টাইটেল আছে। টাইটেলও কিন্তু একটা বেস্ট হইতে হয়, টাইটেল আবার বেস্ট না হলে সমস্যা। আই উইল ডু বি টু বি লিড জেনারেশন লিঙ্কডইন অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং, তাই না? এটা তাই আছে না? দেখেন তো এখানে কয়টা কিওয়ার্ড, বি টু বি লিড জেনারেশন লিঙ্কডইন ইমেল লিস্ট বিল্ডিং, এইটাও একটা কিন্তু কিওয়ার্ড। সো আমি এখানে এটা সুন্দরভাবে আমি কেটে দিয়ে আমি কি করব, ইমেল লিস্ট বিল্ডিং আছে, সো কন্টাক্ট কন্টাক্ট লিস্ট, আমি কন্টাক্ট লিস্ট দিলাম। কন্টাক্ট লিস্ট বিল্ডিং অথবা কন্টাক্ট লিস্টিং, এটাও আপনি দিতে পারেন, ঠিক আছে? কন্টাক্ট লিস্ট প্রসেসর, এটা মূলত আমি এখানে দিয়ে দিলাম। সো আরেকটা কথা হচ্ছে মূলত আমাদের কিন্তু আবার গিগ বানাইতে গেলে আমাদের কিন্তু আবার 60 ওয়ার্ডের ভিতরে থাকলে কিন্তু সেটাকে কিন্তু আবার ইয়ে করে, মূলত ফাইবার একটু আলাদা চোখে দেখে যে 60টা ওয়ার্ডের ভিতরে এখানে যতগুলো ওয়ার্ড আছে তার একটা হিসাব থাকতে হবে, যে 60 ওয়ার্ডের ভিতরে যখনই হয়ে যাবে তখন আমার গিগটাকে তারা অনেক ভালো করে পারফেক্ট টাইটেল বলে তাদের। মূলত দেখি আমার টাইটেল কতগুলো হয়েছে, এখান থেকে একটু কাউন্ট হয়েছে।
প্রায় 59টা টাইটেল আসছে। সো তার ভিতরেও ব্যাপার না এটা। সো এটা মূলত একটা জিনিস হয়ে যায় কি, অনেক সময় একটু বেশি হয়ে যায়, ঠিক আছে, অনেক বেশি হয়ে যায়। বেশি হইতে গেলে এখন শর্টলি করতে গেলে এখন ওই রকম বেস্ট টাইটেল আর খুঁজে পাওয়া যায় না, কারণ সবাই শর্ট অলরেডি করা শেষ, সবাই শর্ট অলরেডি করা শেষ। সো একটা জিনিস যে আমাদের টাইটেলটাকে নির্বাচন করার ক্ষেত্রে আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, কন্টাক্ট লিস্ট, এটা মূলত এখন আমাদের একটা কিওয়ার্ড। এর ভিতর কি কয়টা আছে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কিওয়ার্ড কিন্তু আছে। তাহলে মেইন কিওয়ার্ডটা কি, লিড জেনারেশন, তাই না? এর সাথে কি আমাদের রিলেটেড ট্যাগও কিন্তু জড়িত, তাই না? আছে না? দেখেন তো, এটা মূলত হচ্ছে একটা লিঙ্কডইনের পারফেক্ট টাইটেল খুঁজে বের করার জন্য মেইন একটা আমাদের আইডিয়া। তাহলে কিওয়ার্ডের প্রতি কিন্তু আমাদের একটা ধারণা কিন্তু রেডি, তাই না? কিওয়ার্ডের কিওয়ার্ডে আমার ধারণা রেডি না? জি ভাইয়া। কিওয়ার্ডে কিন্তু আমাদের প্রবলেম নাই। এখন টাইটেলও মূলত আমাদের সবকিছু প্রায় রেডি। টাইটেলও আমরা এখন কি করতে পারবো, তৈরি করতে পারবো, তাই না? সো এখন এই টাইটেল যে আপনি বানাইলেন, এই টাইটেল দিয়ে কি আর কোনো টাইটেল আছে নাকি, এটাও একটু সার্চ করে কিন্তু দেখা জরুরি। কারণ আরেকজনের টাইটেল আপনি যদি ইয়ে করেন, সো এটাতে কিন্তু কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে। সো আমি এটাকে একটু সার্চ দিই, টাইটেলটাকে আমি এখানে সার্চ বার থেকে কি করলাম, সার্চ দিলাম আমি মূলত। ওকে, সার্চ দিয়ে এখন আমি এখানে চেক করব যে আমার এটা কি আছে কিনা, কেউ ইউজ করছে কিনা। এটাকে কন্ট্রোল এফ দিই, ওয়েট, কন্ট্রোল এফ দিলাম, টাইটেলটাকে একটু সার্চ দিলাম, না, আর কেউ এই টাইটেল ইউজ করে নাই। সো এটাই আমার কাছে মূল টাইটেল, ঠিক আছে? আর কেউ এই টাইটেলটাকে ইউজ করে না, আমি একাই ইউজ করছি। সো এরকম কপিরাইট টাইটেল কোনোভাবে থাকা যাবে না, ঠিক আছে? সো আপনারা টাইটেলটাকে রেডি করেন, দেন পরবর্তীতে আপনাদের হিসাব। আর ডিসক্রিপশন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, ডিসক্রিপশনটা মূলত আমি দিব। ডিসক্রিপশনটাকে মূলত আপনাকে বানাইতে গেলে অবশ্যই আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন, সেই সার্ভিসগুলোকে সুন্দর এবং স্বাবলম্বীভাবে ফুটে তুলতে হবে, ঠিক আছে? এক কথায় যে আপনার ডিসক্রিপশনটা পড়ে যেন মানুষ ইজিলি ভাবে বুঝতে পারে যে আপনি এই সার্ভিসগুলো দেন এবং এই সার্ভিসের সাথে এই ইনফরমেশনগুলো দিতে পারেন। দেন আপনি কিভাবে কাজ করেন, কোন টুলসের মাধ্যমে কাজ করেন, সেইগুলোও উল্লেখ করতে হবে। দেখেন এখানে লিড জেনারেশনের ডিসক্রিপশন, তাই না? ডিসক্রিপশন আমরা এগুলো সবগুলো ব্যবহার করি নাই। লিঙ্কডইন সেলস নেভিগেটর, স্কার, গুগল অ্যাডভান্স সার্চ, ইওলো পেজ, কন্টাক্ট আউট, নেভার বাউন্স, মেল টেস্টার, হান্টার, এগুলো ইউজ করি নাই আমরা, এগুলো কিন্তু ইউজ করছি। দেন হচ্ছে ইউ গেট উইল বি এক্সেল ফাইল, আমরা এক্সেল ফরম্যাটে কি কি দিছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, পার্সন, লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, কোম্পানি সাইজ, ইন্ডাস্ট্রি টাইপ অ্যান্ড অ্যাড্রেস, এইগুলোও কিন্তু আমরা দিছি, তাই না? জি ভাইয়া। সো এইগুলোও কিন্তু আমরা ইনফরমেশন এখানে দিয়ে দিছি। সো এটা মূলত হচ্ছে যে আমরা কি কিভাবে সার্ভিস প্রোভাইড করব এবং কি কি প্রোভাইড করব বায়ারকে, সেটাও মূলত আমাদের এই অ্যাবাউট গিগ, তার মানে গিগ ডিসক্রিপশনে আমাদের কি এন্ট্রি করতে হবে, ঠিক আছে? সো হয়তো বা এখন মনে করবেন যে ভাই আজকে কি গিগ বানাবো না আমরা, না আজকে আমরা গিগ বানাবো না, আগে এইগুলো আপনাদেরকে রেডি করতে হবে। আপনারা রেডি করে নিয়ে আসবেন কালকে বা পরশু, আমি সবগুলো একটু যাচাই করে দেখে আর কি কি করে দিতে হবে সবকিছু আমি দিব। আর ইমেজ ডিজাইন নিয়ে কোনো টেনশন নাই, ফ্রাইডে রাতে আপনারা আইসেন, সবার ইমেজ ডিজাইন করে দেওয়া হবে, ওকে? আপনাদের ইমেজ ডিজাইন আমার পছন্দ হয় না, সো আমি আমার মতো করে ডিজাইন করে দেবো। সো কাজ তো মনে করেন আমাকে ধরে দিতে হবে, তাই না? সো আমি ডিজাইন করে দেবো। টাইটেলও মনে করেন যেগুলো সবকিছু আপনারা আগে রিসার্চ করে নিয়ে আসবেন, দেন তারপরে যে দেখবো, ওকে? তারপর হচ্ছে এখানে 100 টার্গেট এবং প্রাইস লিস্টিং আসে, তারপরে দেন হচ্ছে প্রাইস, ঠিক আছে? প্রাইস লিস্টটা নিয়ে যদি কথা বলি, এখানে দেখেন হচ্ছে 100 লিড সে $15 দিচ্ছে, তাই না? $15 দিচ্ছে 100টা লিড, তাই না? এন্ট্রি করে দিচ্ছে, ফার্স্ট নেম দিচ্ছে, লাস্ট নেম, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানির টাইটেল, নেম, ওয়েবসাইট ইউআরএল, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইটিসি, তাই না? সে কত দিচ্ছে, 100টা লিড $15 দিচ্ছে, তাই না? সময় কয়দিন নিছে, 2 দিন নিছে, $15। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা তো নতুন, তাই না? একবারে ফার্স্ট থেকে আমরা যেহেতু কাজ করতেছি, আমরা সম্পূর্ণভাবে কি নতুন, তাই না? জি ভাইয়া। আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তো নতুন, আমাদের তো একটা আইডিয়া থাকতে হবে বা কিভাবে কি করব, আমরা তো নতুন। এখানে আমাদের প্রাইস রেটটা অলওয়েজলি লো থাকতে হবে এবং ফাইবারের সর্বনিম্ন প্রাইস রেট হচ্ছে কি $5, ঠিক আছে? সো আমরা প্রথমত যেহেতু আমরা নতুন, আমাদেরকে কাজ ধরার জন্য $5টাই
মেইন বেস্ট হইতে হবে। সো আমরা মূলত এখানে $5 যখন আমরা গিগের সার্ভিসটা প্রোভাইড করতে যাব তখন অবশ্যই নতুন আমাদেরকে বায়ার আনতে হবে। সো বায়ারকে আমাকে প্রাইস রেটটা এমন ভাবে সাজাইতে হবে বায়ার যেন প্রাইস রেটটা দেখাই যেন কি করে চলে আসে, তাই না? দেখা যেন চলে আসে। আচ্ছা, এখানে সে উল্লেখ করছে 100 লিট $15 দিচ্ছে, তাই না? 100 লিট $15 দিচ্ছে। সো আমি যদি এখানে মনে করেন যে 50 প্লাস 50 50টা লিড সাথে 50টা লিড ফ্রি দিচ্ছি $5, ঘুরে ফিরে এক কথাই হচ্ছে না? বাইরে কিন্তু দেখলো কি যে 50টা লিড $5 বিক্রি করতেছে, তার সাথে সে $50 $5 50 লিড আরো ফ্রি দিচ্ছে। এটাই কিন্তু একটা অফার, তাই না? এটা কি আমি একটা আকর্ষণ রাখলাম। দ্বিতীয়টাতে কি $5 আমি দিলাম, দ্বিতীয়টাতে আমি কি করলাম যে তাহলে আমি দ্বিতীয়টাতে এখানে কি করলাম, দ্বিতীয় লিডি কত দিয়ে দিচ্ছে, 75 দিয়ে দিচ্ছে, তাই না? দ্বিতীয়টা এখানে 75টাই দিচ্ছে হচ্ছে 500 লিড, তাই না? এখানে দ্বিতীয়টায় 75 লিড 500 500 লিড দিচ্ছে কত, 75 এ দিচ্ছে, তাই তো, তাই না? স্ট্যান্ডার্ড প্যাক। কিন্তু এখানে যদি আমি যদি আরেকটা কাজ করি যে 75 লিড সে যদি 500 লিড যদি $75 দেয়, তাহলে আমি যদি এখানে একটা জিনিস করি যে এটাকে আমি একটা ছাড় দিলাম যে 60 লিড $60 500 লিড, $60 500 লিড, তাহলে কি এখানেও কিন্তু একটা সারপ্রাইজ থাকলো। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেন বায়ার যেন $5 থেকে $10 স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা হবে, না বেসিক প্যাকেজ যেটা হবে স্ট্যান্ডার্ড প্যাকেজ যেন সেই সার্ভিসটাতে $5 কমায় দেওয়া হয়। কেন দেওয়া হয়? বায়ারকে আকর্ষণ যেন বায়ার যেন আমার বেসিক প্যাকটা নিতে আসে যেন স্ট্যান্ডার্ড প্যাকটা নেই। এবং স্ট্যান্ডার্ড প্যাক এখানে 75 এখানে কত হচ্ছে, 150, তাই না? 150। তাহলে এখানে কি সার্ভিসের কে এখানে কি প্রাইস রেটে সে কোনো কিছু আকর্ষণ রাখছে বায়ারকে আকর্ষণ করার জন্য, বলেন তো? আকর্ষণ রাখছে? রাখে নাই। তাহলে বায়ারের যদি দরকার হয় যে কত, 1000 লিড, তো সে বায়ার এখানে দেখতেছে যে তার কাছে প্রাইস রেটটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে? সো আমি যদি এখানে 75 লিডে 500 দিচ্ছি, এখানে যদি আমি $130 যদি 1000 লিড দিই বা 140 দিলাম আমি, তাই না? সো বায়ার তখন কি করবে যে আমার প্যাকটা 75 এখানে 140, সেই প্যাকটা যদি কিনে তাহলে কত লাভ হচ্ছে, তার $10 কিন্তু লাভ হচ্ছে, তাই না? সে $10 কি ছাড়ে পাচ্ছে না আমার কাছ থেকে? হ্যালো। जी भैया। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে যে বায়ার যেন একটা প্যাক নিতে এসে যেন আরেকটা প্যাক কেনার প্রতি আকর্ষণ জন্মায়, সেইভাবে আমাদেরকে প্রাইস রেটটা সাজাইতে হবে। অবশ্যই প্রাইস রেটে এই আকর্ষণটা রাখতে হবে। যদি এই আকর্ষণটা যদি আপনি যদি রাখতে পারেন তাহলে দেন আপনার সার্ভিসটুকু সেল হবে। সো আরেকটা বিষয় দেখেন, আমি আর একটা ইমেজ দেখাই আমার একটা গিগের। সো সো আমার একটা ইমেজ দেখাই আপনাদেরকে। সো ইমেজটা মূলত যদি যাই আমি, সো আমার একটা গিগ দেখাই আপনাদেরকে, ওয়েট, আমার গিগটা দেখবেন। সো আপনাদের সাথে মূলত গিগটা ক্রিয়েট করছে, বেশি দিন গিগের বয়স হয় নাই। সো তারপরেও মোটামুটি ভালোই সেল হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু ফাইবার অতটা অ্যাক্টিভ না, কিছুদিন অ্যাক্টিভ ছিলাম আবার নাই, মনে হয় 1 মাসের মতো অ্যাক্টিভ ছিলাম, তাই না পলাশ ভাই? সম্ভবত 1 মাসের মতো অ্যাক্টিভ ছিলাম, জি ভাইয়া। তার বেশি ছিলাম না আমি। 1 মাসে আমি কয়টা সেল করছি ফাইবারে দেখি, 22টা সেল করছি আমি 1 মাসে, ঠিক আছে? আমি 1 মাসে কয়টা সেল করছি, 22টা সেল করছি। দেখেন আমার গিগের টাইটেলটা, আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড বিজনেস লিস্ট বিল্ডিং, কিওয়ার্ড সবগুলাই আছে। আমার ইমেজটা একটু দেখেন তো, ইমেজটা লিড জেনারেশন, আমার ইমেজ দেওয়া আছে পাশে একটা অর্ডার, আমি কি কি সার্ভিস প্রোভাইড করে থাকি, লিঙ্কডইন লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, টার্গেটেড কন্টাক্ট লিস্ট এন্ড টার্গেটেড ইমেল লিস্ট বিল্ডিং। এটা মূলত হচ্ছে আমার একটা কি ইমেজ। সো বায়ার প্রথমত টার্গেট করবো আমার ইমেজ দেখে আমার কোয়ালিটিটা নির্ধারণ করবে, দেন দ্বিতীয়ত আমার কি করবে যে আমার ডিসক্রিপশন আমি কি কি সার্ভিস দিচ্ছি এবং কি কি টুলস, দেখেন মাই টুলস এন্ড রিসোর্স, আমি কি কি টুলস ইউজ করি, লিঙ্কডইন সেলস নেভিগেটর, জুম ইনফো, প্রিমিয়াম। আরেকটা বিষয় হচ্ছে এগুলো কপিরাইট করার চেষ্টা করবেন না, কাইন্ডলি একটু ইউনিক কিছু করার নিয়ে আসবেন, সবকিছুতে ইউনিকটাকে ভাব রাখবেন। আর এখানে দেখেন প্রাইস রেটটা আমি যদি বলি যে প্রাইস রেট এখানে কি দেওয়া আছে, বেসিক প্যাকস ইন অর ফার্স্ট অর্ডার গেট 15 প্লাস 15 ফ্রি লিডস, $5 আমি 100 লিড দিচ্ছি, তাই না? $5 আমি 100 লিড দিচ্ছি, তাহলে $80 কত দিচ্ছি, 500 লিড, তাই না? $80 কত দিচ্ছি, 500 লিড, তাহলে 80 80 কত হচ্ছে, 160 হচ্ছে না? এখানে আসে কিন্তু 150, দেখেন
তাহলে তার $10 কিন্তু একটা লাভের কিন্তু একটা ব্যবস্থা রাখছি। আর অবশ্যই $5 একটা সার্ভিস কেন রাখবো আমরা, $5 সার্ভিস এই কারণে রাখবো, আমাদেরকে র্যাঙ্কে ওঠার জন্য অবশ্যই মাস্ট বি $5 সার্ভিসটা ইম্পর্টেন্ট। $5 দিয়ে আমরা আগে সাধুবাদ জানাবো সবাইকে, ঠিক আছে, যে $5 দিয়ে আমরা বায়ারকে আকর্ষণ করব, বায়ারকে আমরা টেনে নিয়ে আসবো যে আমাদের কাছে আসেন, আমরা সার্ভিস প্রোভাইড করি। আর মূলত এই কয়টা, একটা হচ্ছে প্রাইস রেট, দ্বিতীয় হচ্ছে টাইটেল, তৃতীয় হচ্ছে ইমেজ। এই তিনটা বিষয় কি আপনি খুব ডিপলি রিসার্চ করতে, আরেকটা কিওয়ার্ড, এই চারটা বিষয়কে আপনি ডিপলি রিসার্চ হিসাবে তৈরি করে নিয়ে আসেন, বানান, আপনার সার্ভিসটা মাস্ট বি সেল হবে। আমি কখনো আপনাকে প্রাইস রেট দিতে বা বা এরকম না যে $500 আপনি $20 দেন, আমি এরকম কখনোই কথা বলবো না, কারণ এরকম বলা ওটা উচিত না, কারণ মার্কেট প্লেসটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আমি চাই না যে মার্কেট প্লেসটা নষ্ট হোক। সো এমন ভাবে প্রাইস রেটটা সাজান যেটাতে যেন আকর্ষণ হয়, ঠিক আছে, আকর্ষণ হইতে হবে। সো সবকিছু বিষয়ে একটা আকর্ষণ ভাব নিয়ে আসতে হবে, যেন আকর্ষণ হয়, আপনার ইমেজটা দেখেও যেন বাইরের একটু ভালো লাগে, একটু দেখে আসি, ঘুরে আসি কেমন, তাই না? আচ্ছা, আমি আরো একটু ইজিলি ভাবে দিই, যে বুঝাই, যে রেস্টুরেন্টেও কিন্তু যে খাবার পাওয়া যায় বাইরেও কিন্তু একই খাবার পাওয়া যায়, তাই না? একই খাবারের দাম একটা রেস্টুরেন্টের দাম বেশি, আর মনে করেন যে বাইরে কেন কম, বলেন তো? এটা মূলত একটা, কিন্তু বাইরেরটা কিন্তু সাজানো থাকে না, তাই না? আর রেস্টুরেন্টটা কিন্তু সাজানো থাকে, খুব সুন্দরভাবে কিন্তু তারা পরিবেশন করে, সাজানো থাকে। আর বাইরেরটা কি, হাত নিজের হাত দিচ্ছেন, নিজেই তুলে নিচ্ছেন প্লেটে, এইরকম। সো সেম রকম হচ্ছে যে আপনি আপনার দোকানটাকে সুন্দরভাবে বা আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট গুলাকে খুব সুন্দরভাবে সাজান, সেল অটোমেটিকলি হবে। সো আমরা যদি বাজারে যাই, বাজারে যাই কি, সবজি যদি নষ্ট হয় তারপরেও কিনে নিয়ে আসি কেমনে, যে যে বাজারে বিক্রেতা সে কিন্তু খুব সুন্দরভাবে সাজাই রাখে সবজিগুলা, তাই না, মানুষকে আকর্ষণ করার জন্য। এক একজন কিন্তু এক এক রকম স্টাইলে কিন্তু সাজাই রাখে। তো সেরকম ভাবে আপনাকে ফাইবারের প্রোফাইল গিকটাকেও আপনাকে এরকম ভাবে সাজাইতে হবে। ইমেজ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই, ইমেজটা আমি বানাই দিব, প্রত্যেকের ইমেজ আমি বানাই দেবো, প্রত্যেকের গিগে আমি পাবলিশ করে দেব। শুধু জাস্ট আপনারা শুধু রিসার্চ টু করে নিয়ে আসবেন, টাইটেল, দেন হচ্ছে গিগের ডিসক্রিপশন, কিওয়ার্ড। প্রাইস রেটটা সাজানোর দরকার নেই, প্রাইস রেটটা আমি সাজাই দিব। সো এখন বলেন কার কি কোশ্চেন? শারমিন আপু আপনি কি আছেন এর ভিতরে না নাই? গিগটা, ভাই গিকটা কি আমরাই বানাবো? গিগটা জি, গিগটা আপনারা বানাবেন না, গিগটা আমি বানাই দিব, কিন্তু এই তিনটা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে ভাইয়া। তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে গিগের টাইটেল, গিগের টাইটেল, গিগ টাইটেল, গিগের ডিসক্রিপশন, এই, আর হচ্ছে এইটা, আর গিগের কিওয়ার্ড। আমি যে এইরকম ভাবে কিওয়ার্ড গুলোকে রিসার্চ করলাম, এই কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে নিয়ে আপনি 5টা কিওয়ার্ড সিলেকশন করে নিয়ে আসবেন, 5টা কিওয়ার্ডকে সিলেকশন করবেন। আমি যদি মনে করি যে এখানে যতগুলো আছে এইগুলা দিয়েও একটা কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল বানাবো, দেখেন। ওকে, প্রথমত ফাইবারে থাকে আই উইল ডু দিলাম, বা আই উইল প্রোভাইড, সরি, আই উইল প্রোভাইড B2B, তাই না? B2B লিড জেনারেশন, এখান থেকে আমি B2B টাকে কপি করলাম, আই উইল ডু B2B লিড জেনারেশন, তারপরে দিলাম হচ্ছে এন্ড টার্গেটেড ইমেল লিস্টিং বা ইমেল লিস্টিং, ইমেল লিস্ট বিল্ডিং আমি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার টাইটেল। দেখেন তো টাইটেলটা কেমন লাগছে, আমি বানাইলাম এখানে এই কয়টা কিওয়ার্ড দিয়ে আমি কিন্তু একটা টাইটেল বানাইলাম, চলবে টাইটেলটা? জি ভাইয়া ভালো হয়েছে। নাহলে এটাকে আমি এখানে নিয়ে গেলাম, আই উইল প্রোভাইড টার্গেটেড B2B লিড জেনারেশন, চলছে? শুধু জাস্ট ভাইয়া এই অনেক ধরে বড় হয়ে যাবে না তাহলে? না, এখানে কেমনে বড় হইলো? এখন মূলত একটা জিনিস কি আপু, 60 ওয়ার্ডের হচ্ছে আর গিগের ইয়া পাওয়া যাইতেছে না, ডিসক্রিপশন, যে যেটাই দিতে যান যে সেটাই মনে করেন যে বানাইছে, যেটাই দিতে যান না কেন সেটাই বানাইছে। সো যার কারণে এখন মনে করেন যে 60 ওয়ার্ডটা একটু টপকাইতে হচ্ছে পারফেক্টলি, কারণ অন্যের সাথে তো আর কপি করা যাবে না, তাই না? না তাও 65 ওয়ার্ড হয়েছে। সো এটা এখন মূলত একটা প্রবলেম হয়ে গেছে। কিন্তু আপনারা কিওয়ার্ডের উপরে ফোকাস দেন, এইগুলা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে নিয়ে আসেন, দেন পরবর্তী গিগটা আমি বানাই দিচ্ছি এবং ইমেজও আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
ইমেজ থেকে শুরু করে বডি টেমপ্লেট যা লাগে ইমেল মার্কেটিং এর জন্য সবকিছু আমি প্রোভাইড করব। দেন এই তিনটা জিনিস আপনারা রিসার্চ করে নিয়ে আসেন এবং রিসার্চের পরে রেজাল্ট। ঠিক আছে, আপনার সামনে ইমেজের গিগ বানাবো, গিগ থেকে শুরু করে সবকিছু বানাবো, কিন্তু বাইরে আপনি যদি এগুলো রিসার্চ যদি না করে নিয়ে আসেন আমি কিন্তু বানাবো না। আমি ফ্রাইডে রাতে এগুলো নিয়ে বসবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে কি ভাইয়া আমরা কালকে হচ্ছে এগুলা আপনাকে সব জমা দিব? না, জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কালকের দিন পর্যন্ত, কালকে রাত পর্যন্ত আপনারা রিসার্চ করবেন এইগুলা। মূলত রিসার্চটা ইম্পর্টেন্ট। আপনি রিসার্চ করে সবকিছু রেডি করে নেবেন, দেন পরবর্তী ধাপগুলো আমি বানাই দেবো। আপনারা টাইটেল নিয়ে আসবেন, সেই টাইটেলটাকেও কাটছাট করে বা কোথায় কি বাদ দিতে হবে সেটা আমি দেবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বায়ার আসবে না, এমনিতেই বায়ার আসবে, বায়ার নিয়ে অতটা প্যারা নেই আমার। হ্যাঁ ভাইয়া, বায়ার আসে বলে কি কি অর্ডারের জন্য হচ্ছে কাস্টম অফার দিতে বলে, তারপরে কাস্টম অফার দেখে পালায়। আপু আসল কথা কি, আমাদের না ওই বিষয়গুলোতে এক্সপিরিয়েন্স নাই যে আমরা গিগটাকে সাজাবো কেমনে। আপনাদের সাথে আমাদের কোর্সটা শেষ হয়েছে কবে, তাই না? আমাদের কোর্সটা হ্যাঁ, শেষ হওয়ার পরে আমি 1 মাস সময় দিছি ফাইবারে। এই 1 মাসে 22টা অর্ডার আমি কমপ্লিট করছি। 1 মাসে আমি 22টা অর্ডার কমপ্লিট করছি এই ফাইবারে। শুধু গিগ দিছি, গিগ দেওয়ার 3-4 দিন পরে আমি অর্ডার নিছি। কোনো মার্কেটিংও করি নাই। তাহলে তো গিগটাকে আপনি করি ভাই। কোটিপতি না ভাই, সময় দিতে হয়, ওগুলার সময় বা ধৈর্য আর নাই এরকম ভাবে দেওয়া। এখন অন্য সাইট হ্যাঁ নিয়ে ভাই, রেডি। আপনি ট্রিট দিবেটা ছিলেন যে ট্রিট কুটি আপনার। তাইছিল ভাই? জি ভাই।